হাই গাইস, কি খবর? ভাই আমি রান্নাঘরে আছি বিকজ বাসায় সবাই ঘুমাচ্ছে অ্যান্ড আমাদের আস্তে কথা বলতে হবে। বাসায় মেহমান আছে তো সব রুম লক অ্যান্ড আমরা এই জায়গায় আছি রান্নাঘরে। আমার আশপাশে দেখতে পাচ্ছ রান্না, আর আমি ভিডিও বানাচ্ছি বিকজ কনসিস্টেন্সি ম্যাটার করে ভাই। তো আজকে যাব কলেজে, কারণ ডাকছে কলেজ থেকে। আর কলেজে যাওয়ার জন্য দরকার আমাদের আইডি কার্ড, জানি না কোথায় আছে। তাও ভালো আমি ফালাই দিই না বিকজ আইডি কার্ডের ছবিটা এবার সুন্দর আসছে সার্টিফিকেট দিবে। অবস্থা খুবই খারাপ, তো এটাকে আমরা টেবিলের অবস্থা খারাপ, স্টুডেন্টের অবস্থাই খারাপ, কি আর করার। इसको रखो यहाँ पर एंड एडिट করা লাগবে বিকজ চাইতে হবে আমার ক্লাসেস। এটাকে আমার মানি ব্যাগ, এটা বাবারটা আমি নিয়ে নিয়েছি বিকজ আই লাভ ইট, দ্যাটস ইট। টাকা আদৌ আছে কি? আছে কিছু টাকা, 10 টাকা দেখা যাচ্ছে। যাই হোক, রেখে দিই। ভাই আবার টাকা পাইছি, খাজানাই খাজানা, দয়ার না, টাকার খাজানা। এই যে আমার ঘড়ি যেটা ভেঙে গেছে, আর আম্মু এটা ফালাই দিতে চাইছিল, বাট আমি দিই নাই, কারণ যখন অ্যাপেল ওয়াচ কিনবো তারপরে এটা ফেলবো, তার আগে ফেলবো না। তাহলে মনে থাকবে, বারবার রিমাইন্ডার দিবে আমাকে। ফাইনালি আইডি কার্ড পেয়ে গেছি অ্যান্ড আমরা যাচ্ছি কলেজে। ইয়ে, আর এইসব ভয়ঙ্কর জিনিসপত্র আইসে আমরা চেঞ্জ করবো, এটাকে ক্লিন করতে হবে। ভাই কী অবস্থা! আজকের আউটফিট আমার এই পিঙ্কি পিঙ্কি পুকি হয়ে যাবো আজকে কলেজে। অ্যান্ড আমার হোয়াইট প্যান্ট। তো আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার লুক। বাট আমি নিচে একটা এক্সট্রা টি শার্ট পরছি যাতে গরম লাগে, বাইরে অনেক ঠান্ডা। সো ডান। আমরা চাইছিলাম কলেজে ঢুকতে, বাট ঢুকতে দেয় না, আমাদের তারাই দিছে। ফাইনালি আমি বাসায় এখন চলে আসছি। এখন ঘরটারের অবস্থা খুবই জঘন্য আছে, আমি জাস্ট কোনো মতে দিয়ে চলে গেছি অ্যান্ড এগুলো আমি গুছাবো। দেন তারপর কিছু একটা করা যাবে। কিছু একটা খাওয়ার জন্য অনেক বেশি ক্রেভিং হচ্ছে, সো ইয়া, লেটস গো অ্যান্ড মেক ইট। জেনে গেছি কিছু মানে জাস্ট 3টা আলু পাইছি, এখন আলু দিয়ে কিছু একটা বানাইতে হবে অ্যান্ড হেলদি হওয়া লাগবে বিকজ আমার ডায়েট উফ। পানি দিয়ে ধরতেও আমার কষ্ট হচ্ছিল, এতটা ঠান্ডা পানি। বাট ওয়াশ তো করতেই হবে। দেন আমরা এবার সিজনিং অ্যাড করবো, যা যেটা মন চাই দিলে দিও। আমি কয়েকটা জাস্ট নর্মাল সিজনিং দিয়ে দিছি। এখন এটা আমরা মাখাবো অ্যান্ড প্যানে কিছু তেল দিয়ে ওটাকে ব্রাশ করে নিব, যেহেতু আমি বেশি তেল দিতে চাচ্ছি না। জাস্ট সটে করে নিব, একদম ডিপ ফ্রাই করবো না। আর শীতের দিনে গ্যাস থাকে না এখানে, কি এক ঝামেলা। আমার করতে অনেক টাইম লাগছে, বাট ফাইনালি এটা হইছে একটু হইলেও। এটাকে এখন টিস্যু দিয়ে নামাই নিতে হবে, কারণ এটাতে একটু একটু অয়েল আছে। এই কুকের ফাঁকে আমি মেয়োনিজও বানায় ফেলছি। সো ফাইনাল লুক হচ্ছে এরকম। এই রেসিপিগুলো নতুন আমার জন্য, খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয়েছে।